নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের গাছগুলোও নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন আমার দুটো অস্ট্রেলিয়ান ভ্যারাইটির গাছ, তো গ্রাফটিং করা এই দুটো আমি রিপোর্টিং করে আপনাদের দেখাবো বন্ধুরা। দেখুন গাছগুলো, এগুলো রুটকে ডিস্টার্ব করা যাবে না, রুট বলকে। তো এটা আমি 1 ইঞ্চি জলে দুটো আমি গ্রো ব্যাগকে ভিজিয়ে রেখেছিলাম। কেন রুট এগুলোর খুব সেন্সিটিভ হয় রুটগুলো, তার কারণ একটু ছিঁড়ে ফিরে গেলে মরে যাওয়ার চান্স থাকে। তো বন্ধুরা চলুন এই দুটো টবে আমরা দুটো গাছকে লাগিয়ে নেব, ঠিক আছে? তো মাটি আমি রেডি করে রেখেছি, 1.5 টব মাটি আর বালি আর ব্যবহার করা চা পাতা মিলিয়ে 1/2 টব, ঠিক আছে? দুটো মিলিয়ে নেব। আর এখানে আমি দেখুন নিমখোল 2 চামচ মতো নিয়ে নেব, আর নিমখোল 2 চামচ নিয়ে নিতে হবে। তো এই সময় তো আমাদের দেশি ভ্যারাইটি গাছগুলো এই সময় অতটা ফুল হয় না, তবে এই সব গাছে ভালো ফুল হয়। তো বন্ধুরা নিমখোল নিয়ে নেবো 2 চামচ মতন, যাতে আমরা গাছ ভরে ভরে ফুল পাই বন্ধুরা। সরিষার খোল নিয়ে নেবো 2 চামচ, ঠিক আছে? তো এই আমাদের এই গাছগুলো লাগিয়ে নেবো যাতে আমরা ভালো ফুল পেতে পারি। তো এখানে হাড় গুঁড়ো নিয়ে নিলাম 2 চামচ। দুটো মিলে মাটিটা আমরা মিক্সড করে নিতে হবে। আর গ্রো ব্যাগ থেকে এমনভাবে বার করতে হবে যাতে রুট বলে না কোনো প্রবলেম হয়, রুটগুলোর একটু ছিঁড়ে ফিরে গেলে প্রবলেম হয়ে যায়। এগুলো এমনি খুব সেন্সিটিভ গাছ, আর দামটাও অনেকটা বেশি, যাতে গাছগুলো অনেক ভালো হয়, ভালোভাবে ফুল দেয় যাতে। দুটো আমরা মাটিগুলো ভালো করে মিক্স করে নিলাম। ইট পাটকেল থাকলে, প্লাস্টিক থাকলে আপনারা ফেলে দেবেন। আর বালি যে মেলালাম বন্ধু, বালিগুলো অবশ্যই একবার ধুয়ে নেবেন বালিটা, কেন ওর মধ্যে অনেক নুনাত্ব থাকে বালিটার মধ্যে। তা মাটি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওদিকে আমাদের 1 ইঞ্চি জলে দুটো আমরা গ্রো ব্যাগ সমেত গাছকে আমরা ভিজিয়ে রেখেছি, যাতে গ্রো ব্যাগটা মানে খুলে দেওয়ার সময় রুট বলে না কোনো ডিস্টার্ব হয়। তো গ্রো ব্যাগটা আমরা এবার কেটে নেবো বন্ধুরা, টানাটানি করে দরকার নেই, এটা আমরা ছুরি দিয়ে কেটে নেব। এই ফুলের সাইজও অনেক ভালো, বড় সাইজ ফুল হয় এগুলো। গ্রো ব্যাগটা এখান দিয়ে আমরা কেটে নিচ্ছি। আর এমনভাবে গ্রো ব্যাগটা বার করবো যাতে রুট বলের কোনো সমস্যা হবে না যাতে হয়। তো আমরা বললাম না 1 ইঞ্চি জলের মধ্যে দুটো টবকে মানে ওরকম জলের স্তর রেখে আর দুটোকে ভিজিয়ে রেখেছিলাম, তা রুট বল কোনো সমস্যা হয়নি, একদম নিচটা নরম হয়েছিল আর গ্রো ব্যাগটা সুন্দরভাবে ছেড়ে গেছে। তো আরেকটা গাছকেও আমি গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে নেব, যাতে দুটো একসাথে স্থাপিত করে আপনাদের দেখাতে পারি। তো এটাও আমি ভালো করে কেটে নেব। এটা ভালো করে সাবধানে ছিঁড়ে নিতে হবে, খুলে নিতে হবে, যাতে রুট বল কোনো সমস্যা না হয়। আর এগুলোর আমরা মাটিকে কোনো ডিস্টার্ব করব না, তার কারণ এই সরু সরু শিকড় থাকে, শিকড়গুলো ছিঁড়ে গেলে খুব সমস্যা হয়। তো আমরা এই এই টবে আমরা লাগাবো বন্ধুরা। তো টবটায় ভালো ছিদ্র করে নিয়েছি, তো এখানে খোলামকুচি আমি দিয়ে দেবো, কারণ অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে আমাদের ড্রেনের ব্যবস্থাটা খুব ভালো হয় আর কি। প্রথমে ভালো করে যে কটা ছিদ্র আছে সে কটাতে ভালো করে খোলামকুচি দিয়ে দিতে হবে। আর ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা, পুরোটাই মানে স্কিপ করবেন না একটু, না তো মিস হয়ে যাবে, কিছু বুঝতে পারবেন না। তো এখানে আমি কি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কাঁকড় মাটি দিয়ে দিলাম, কাঁকড় মাটি নিচটাই দিয়ে দিলাম, যাতে আমাদের জল যাতে না দাঁড়ায়, আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো থাকে। তো এখানে কি বন্ধু দিলাম, এখানে হচ্ছে বালি। এটা আমরা ওই ঘর বাড়ি করার যে বালিগুলো, সেই বালি অল্প করে দিয়ে দিলাম। জল 1 ফোঁটা আপনার দাঁড়াবে না এর ভেতরে, কেন রুট বল পচে যাওয়ার চান্স থাকে অনেক সময় জল দাঁড়িয়ে গেলে। তো এখানে আমি গাছটা দিয়ে আমি দেখে নিলাম যে কতটা হাইটে মাটিটা, ওটা তলার দিকে রাখবো, তাহলে কী হবে, জল
জল ফল সার ফার পেতে পেতে ওটা আস্তে আস্তে নরম হয়ে যাবে, মাটির সাথে মিলে যাবে। আর এখনই যদি রুট বলকে কোনো ডিস্টার্ব করি তো গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাবে। আর এগুলো সাইজ, ফুলের সাইজ অনেক বড় বড় সাইজ। দেখুন নিচে গ্রাফটিং টেপ মারা আছে, এই দেখুন গ্রাফটিং টেপ নিচে মারা আছে, এই দেখুন। এগুলো বেশি টানা হেঁচড়া করবো না, অল্প সামান্য এখানে আছে, এটা ছিঁড়ে নেবো। এখানে সাইড দিয়ে আমি মাটি দিয়ে দেবো। গাছটা সবসময় সোজা করে বসাতে হয় গাছটা। আর যখনই বন্ধুরা আপনারা নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন, অবশ্যই 8-10 দিন মতন আপনার একটু ছাওয়া জায়গায় 2-3 দিন রাখবেন। আর তারপরে আপনি একটু রোদের মধ্যে রাখতে যান, কেন আপনার পরিবেশের সাথে যাতে মিলিয়ে নিতে পারে গাছটা, মানিয়ে নিতে পারে আর কি গাছটা। তো এখানে আমি মাটি দিয়ে দিচ্ছি ভালো করে টাইট করে, যেন কেউ ফাঁক ফোকর না থাকে। ভালো করে এটা টাইট করে আমি মাটি দিয়ে দিলাম। এবার আরেকটা যে টপ, সেটাও আমি এবার ফিল আপ করে নেব। আচ্ছা দেখুন বন্ধুরা, আপনার ছিদ্রগুলো কীরকম করতে হবে দেখুন, কতগুলো পরিমাণে ছিদ্র আছে দেখুন নিচে। এখানেও আমি দিয়ে দেবো, যাতে আপনার জলটা খুব ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয়। খোলামকুচি দিয়ে দিলাম নিচে। তো এখানেও আমি আপনার ওই বালি চালার যে বালিগুলো সেগুলো দিয়ে দেবো। আপনাকে দেখিয়ে দিই একবার সেটা কীরকম করবেন। দেখুন কত বড় বড় ফুটো দেখুন। আর বন্ধুরা সাইডেও দেখুন, এই সাইডে একটা, আর অফ সাইড মানে অপোজিট সাইডে আরেকটা ফুটো করে দিয়েছি, জল যাতে এক ফোঁটা না দাঁড়ায়। আপনার মাটির টবেও গাছ হবে, এতেও খুব ভালো গাছ হবে। এতে কি হয়, আমাদের হালকা হবে আর কি। আপনি বারান্দাতেও রাখতে পারেন, ওয়েটটা বেশি হয়ে যায় না মাটির টবে। তো মাটির টবে কি হয়, জলটা একটু টেনে নেয়, কিন্তু এতে তো টানে না, এটা প্লাস্টিক। তো এতেও আপনার গাছ খুব ভালোই হবে। তো এখানে আমি কাঁকড় মাটি দিয়ে দিলাম, আর এখানে আবার বালি দিয়ে দিলাম, বালি দিয়ে প্লেন করে নিলাম। আর যখনই নার্সারি থেকে গাছ নিয়ে আসবেন, যেটা বলছিলাম যে ছাওয়া জায়গায় 1-2 দিন 3 দিন রাখবেন, আর বাদ বাকি আপনাদের ছাদে রাখুন, যেখানে রাখুন রোদের মধ্যে রাখবেন। যাক আপনাদের মানে ইয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য একটু, ওটা তো কোথায় ছিল আপনি জানেন না। তো এখানে আমি মাটি দিয়ে দিলাম। তো অবশ্যই যখন ছাওয়াতে রাখবেন, অবশ্যই তার মধ্যে কীটনাশক কিছু স্প্রে করে দেবেন, কেন কোনো গাছের সাথে যাতে না ঠেকিয়ে স্প্রে করে দেবেন গাছে, যে কোনো আপনার গাছ আনতে পারেন। তাহলে কি হবে, বাইরের পোকামাকড়গুলো আপনাদের ছাদ বাগানেই হোক, সে বারান্দায় হোক, যাতে না পোকাগুলো ছড়াতে পারে। এটা দিয়ে সবসময় গাছগুলোটা আলাদা রাখবেন। তো এখানে মাটি দিয়ে দিচ্ছি। আমি রুট বলগুলো বন্ধুরা একদমই ভাঙলাম না, মাটিগুলোও ভাঙলাম না, কারণ আগেই বলেছি এটা খুব সেন্সিটিভ গাছ। রুট বলে কোনো ডিস্টার্ব হলে গাছটা ঝিমিয়ে যেতে পারে, কিংবা মরেও যেতে পারে গাছটা। আর অবশ্যই বন্ধুরা আপনাদের ছাদ বাগানে এই গাছটা লাগান, এই অস্ট্রেলিয়ান ভ্যারাইটি হাইব্রিড। এই গাছগুলোর ফুল আপনার খুব সুন্দর সুন্দর কালার হয়, আর সাইজও বেশ অনেকটাই বড়। তো আমার ভিডিও দেখে অবশ্যই বন্ধুরা একটু শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করে দেবেন, যাতে আমি আরও ভিডিও আপনাদের জন্য বানাতে পারি। তো বন্ধুরা এবারে কি করব, আমি কাকা যে কীটনাশক আছে, তো এটা আমি 1 লিটার জল আমার দেওয়া আছে, এখানে 5 ফোঁটা আমি দিয়ে দেবো। আর পাতাগুলো আপনার দেখালাম যে পাতাগুলো হচ্ছে কীরকম, মানে গুটি গুটি মতন হয়ে আছে। তো এটা একটা ভিটামিনের অভাব বন্ধুরা। তো ভিটামিনের অভাবে 5 ফোঁটা এটা আমি দিয়ে এটা দিয়ে আমি স্প্রে করে দেবো গাছটায়। স্প্রে করে দিলে আপনার ওগুলো 3-4 দিনের মধ্যেই 3-4-5 দিনের মধ্যেই আপনার চলে যাবে। তো এটা দিলে কি হবে, আপনার গাছ ভিটামিনও পেলো, আর আপনার মাকড়ের থেকেও বাঁচলো গাছ, পোকামাকড়ের থেকে বাঁচলো। তো এটা আপনার ডাইরেক্ট আপনি সানলাইটের মধ্যেই, রোদের মধ্যেই রাখবেন বন্ধুরা গাছ, এটা কোনো অসুবিধা নেই। তো আমি এবার স্প্রে করে দেবো গাছটা আমি ভালো করে ঘেটে নিচ্ছি জিনিসটাকে, ভালো করে ঘেটে নিয়ে এবার বন্ধুরা দেখুন পাতা এরমভাবে স্প্রে করে দিতে হবে।
তো অবশ্যই যেদিন স্প্রেটা করলেন সেদিন অবশ্যই ছায়াতে রাখবেন। তার কারণ হচ্ছে এই কীটনাশকগুলো দিয়ে অবশ্যই রোদে রাখা চলবে না, তাহলে পাতা জ্বলে যাবে। আর এরপরে 15 দিন পর অন্তত খোল জল দেবেন, আর নয় পাতা পচা সারের পাতা পচার জল দেবেন। প্রতিটা গাছে ভালো করে, দুটো গাছেই ভালো করে স্প্রে করে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আমি। তো এইবারে আমি এখানে জল দিয়ে দেবো। জলটা অবশ্যই নিচে একটা হাত রেখে দেবেন, না তো নিচটা গর্ত হয়ে যাবে যেখানে জল দিচ্ছেন। এখানে জল একটু ভর্তি করে দিয়ে দিলাম যাতে ভেতরের কোনো হাওয়া বাতাস থাকলে বেরিয়ে যাবে। আর এখানেও আমি তলাতে একটু স্প্রেটা করে দিলাম যাতে গাছে শিকড়ে ফিকড়ে কোনো ফাঙ্গাস না লাগে। তো চলুন বন্ধুরা, এবার 3 দিন পর দেখাচ্ছি। দেখুন ওই গাছে কত সুন্দর ফুল হয়েছে, দেখুন দেখুন কত বড় সাইজ, দেখুন ফুলের। ছোট্ট গাছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। এখন তো দেশি ভ্যারাইটির গাছগুলো আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, ও গাছে ফুল আসবে না, তবে এই গাছগুলো আপনারা অবশ্যই লাগাতে পারেন, খুব ভালো ফুল হবে গাছে। তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন। আর আমার যদি কোনো কিছু মিস্টেক থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কত সুন্দর কালারের ফুল হয়েছে একদম। এবারে ফুল সানলাইটে রাখতে হবে গাছটা, যাতে আমরা সবসময় ফুল পাই। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম।